আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ৭২ পৃষ্ঠার দেখো ১ নং সমস্যার ১ দেখাবো তোমাদেরকে। বলছে এই গাণিতিক বাক্যগুলো সঠিক না ভুল এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ করে দেখি। বাম পক্ষ সমান কত আছে? 18 যোগ 9 সমান কত হয়? দেখো 27। এবার আমরা ডান পক্ষ লিখবো এই পাশে। ডান পক্ষ দেখো, ডান পক্ষে কত আছে? 27 আছে। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেছে, তাই না? তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান, তাই না? তার মানে এখানেও এই পাশেটা বাম পক্ষ, এই বাম পক্ষ যোগ করলে আমরা যা কথা হচ্ছে 27 পেয়েছি, এটাও 27 পেয়েছি। তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান, কথাটা কিন্তু সঠিক। তাহলে আমরা লিখবো অতএব বাক্যটি সঠিক। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো আমরা ২ নম্বরটা করবো এখন। তো ফ্রেন্ডস দেখো ২ নম্বর থেকে 27/4 = ৮। তাহলে আমরা বাম পক্ষ করে দেখি। বাম পক্ষ সমান কত হয়? 27/4। তাহলে ভাগফল কত হবে? 4×6 = 24। 24 ভাগফল হলো 24, আর অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট তোমার 3, তাই না? এখন দেখো ডান পক্ষ কত? দেখো ডান পক্ষ কিন্তু 8 আছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হলো? দেখো বাম পক্ষ এটা ভাগ করলে কিন্তু আমাদের 8 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান না। আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান না ডান পক্ষ। অতএব বাক্যটি ভুল। বাক্যটি কি বলতো? ভুল, তাই না? এটা কিন্তু সঠিক না বাক্যটি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য আরেকটা শেষ ৩ নম্বরটা তোমাদের দেখাবো। ফ্রেন্ডস দেখো ডান পক্ষে কি আছে? ডান পক্ষ সমান 14×3। তাহলে কত হয়? 3×14 দেখো 42। এটা বাম পক্ষ। ডান পক্ষ কত হয়? 35+4 = 39। তাহলে দেখো এখানে বলছে বাম পক্ষ ছোট ডান পক্ষ। আসলে কি তাই? বাম পক্ষ কি ছোট? বলছে বাম পক্ষ ছোট ডান পক্ষ, তা কিন্তু না। তাহলে আমি দেখতে পাচ্ছি কি অতএব বাম পক্ষ কি ছোট নয় ডান পক্ষ। অতএব বাক্যটি কি হবে? ভুল। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।